পাকিস্তানের চিন্তা ভাবনা ব্যর্থ করে দিয়ে আবারও বাংলাদেশ দেখিয়ে দিল স্পিনে কেন বাংলাদেশ সেরা। মেহেদী হাসান মিরাজের 5 মধ্য দিয়ে 274 রানে আজকে অল আউট করে দিয়েছে। দিন শেষে 10 রান করেছে প্রথম ইনিংসে বাংলাদেশ, 264 রানে পিছিয়ে রয়েছে। তবে একটা কথা বলতে পারে, দারুণ একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। এটা সত্যিকার অর্থে অন্যতম এক লড়াই। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 264 রানে পিছিয়ে রয়েছে। প্রথম দিন তো টেস্টটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল, অ্যাবান্ডেড হয়েছিল। তবে আজকে সারা দিনটা যদি একটু কথা বলি, বাংলাদেশের পজিটিভও রয়েছে, নেগেটিভ রয়েছে। 274 রানে পাকিস্তান অল আউট হয়েছে, কিন্তু এই রানটা আরো কম হতে পারতো, যেটা বাংলাদেশের জন্য কিন্তু বেনিফিট ডাউন হতো। পাকিস্তান চেয়েছিল তারা পেসিং উইকেট খেলিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে, কিন্তু মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ারের 10ম পঞ্চম উইকেট তুলে নিয়েছেন। মিরাজ যেভাবে বুদ্ধিদীপ্ত ভাবে বল করেছেন, সেটা সত্যিকার অর্থে কিন্তু মনোমুগ্ধকর ছিল। প্রথম সেশনটা পাকিস্তান দারুণ করেছিল, একটি উইকেট হারিয়েছিল। তবে প্রথম উইকেটটা নিয়ে একটু বলতে হয়, অর্থাৎ আব্দুল্লাহ শফিককে যেভাবে তাসকিন আহমেদ ইনসুইং একটা ডেলিভারিতে বোকা বানিয়েছেন। তাসকিন আহমেদ শরীফুলের জায়গায় কেন দল এলো, এই নিয়ে অনেক কোশ্চেন ছিল। বাট সত্যি কথা আপনাদের একটা বলতে চাই, শরীফুল আহমেদ বা শরীফুল ইসলাম তিনি কিন্তু ইনজুরিতে ছিলেন, যে কারণে তাসকিন দুর্দান্ত কামব্যাক করেছেন। দীর্ঘদিন পরে কিন্তু টেস্টে যেভাবে বল করেছেন, নাইট রানাকে আরো সময় দিতে হবে। ছেলেটা আসলেই বলে রান দিল, কিন্তু তার পেসে সুইং এ কিন্তু মুগ্ধতা ছড়িয়েছে। সাকিব আল হাসান একটি উইকেট পেয়েছেন। তবে সেশন বাই সেশন কিন্তু বাংলাদেশ ভেরি করেছে। প্রথম সেশনে 99 রানে 1 উইকেট ফেলতে পেরেছিল। দ্বিতীয় সেশনে দারুণ কামব্যাক, 80 রানে 4 উইকেট ফেলেছিল। এবং তৃতীয় সেশনে মোটামুটি বাংলাদেশ দুর্দান্ত করে সব মিলে দারুণ একটা দিন চলে গেল। এবং এই টেস্টটা 2 দিন শেষ। বাংলাদেশ যদি কালকের দিনটা পুরোপুরি ব্যাট করতে পারে, তাহলে কিন্তু দেখার বিষয়। তৃতীয় দিনটা সবচেয়ে এক্সপেক্টেড হয়ে রয়েছে। বাংলাদেশ কালকের দিনটা মোটামুটি ব্যাট করতে পারলে গত টেস্টের মতো যদি একটা দারুণ শুভ সূচনা করতে পারে। মুশফিকুর রহিম ইনজুরি নিয়ে একটু কনসার্ন ছিলেন, বাট সেই ইনজুরিটা খুব বেশি কনসার্ন হবে না, এটা আপনাদেরকে জানিয়ে দিতেছে। সব মিলে দারুণ একটা লড়াই, দারুণ একটা প্রত্যাবর্তন হবে। প্রথম সেশনটা কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি দারুণ একটা সেশন শুরু করবে। সাদমান এবং জাকির দারুণ প্রত্যয় ব্যাট করছেন, এবং সব মিলে বাংলাদেশ এই টেস্টটা অ্যাটলিস্ট জিতুক, ড্র অন্তত করুক, সে হলো আমরা পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয় করতে পারবো। এবং সব মিলেই আমরা ভালো একটা কিছু আহ্বান জানাচ্ছি।